সব শুনে বুঝে আমার হাত চাদর বলতে খোকা চলো বাড়ি যাই। এবারে এদিকে মুসল্লিরা ধরে রেখেছে, বলতে হুজুর বাড়ি যাবে কেন, ইমাম সাহেব থাকবে? তাহলে না, আমার ছেলে নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না। আমি এই কোচি এখানে হুড়োবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। ঘোড়ার নিম তুমি যা নামাজ মারাচ্ছ, তোমার নামাজ একক তো হয় না, আমার বাচ্চা করার নামাজ হয়। হট এখান থেকে। উরির জন্যই আমার হারোয়ার মসজিদ ছাড়া। 1997 না বোধহয় 95 দিকে, 94-95 দিকে আমি হারোয়া মসজিদ ইমাম হিসেবে ঢুকি। তা 5 ওয়াক্ত নামাজ পড়াই আর শুধু ঘুমোই, আড্ডা মারি। আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে যেটু ফেসবুক চালাবো, তো দিন আর পার হয় না। ঘুমিতে উঠে হিচু টিচু করিয়েছে, বেলা 12টার দিকে আবার শুয়ে পড়লো, কাজ নেই তো। 1 সপ্তাহ 10 দিন কেটে গেলি, নিজের মনে 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 হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি, আমি মদ্দা লোক না, হিজড়ে একটু চেক করে আসি। এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে? শুধু 5 বার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে, খাবার জোর ছিল, জল করে এলে। আর বন্ধু বান্ধব ছিল এরকম সন্ধ্যাবেলা জম্বড়া, তারপরে বেগুনে, বহুত কিছু খাওয়া দাওয়া হবে। তাই শুক্রে বললাম, বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা তাক পাঠান, আমি একটু পড়াই, বেকার বসে বসে ভালো লাগতেছে। জুমার দিনই বলেছি, আসরের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম 3টে বাচ্চা এন্ডুলে গেন্ডুলে 3 5 বইনি, শীতকালে হাত জড়িয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মসজিদে গেটে। কি ব্যাপার রে? তাহলে তো আঙ্গা আব্বা বলতলো তুমি পড়াবা, তাই এইছি। ঠিক ভাষাটা আমার আজও মনে আছে। বলতে আঙ্গা আব্বা বলতলো তুমি পড়াবা, তাই আইছি। আমি তা বসো, আসরের নামাজ পড়ে, ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপ বে করে কারগা বাড়ি, ওর নানার বাড়ি কমনে, মোটামুটি গল্প গুজব করে বাচ্চা 3টে লজেন টজেন খাইয়ে দেয়, বাড়ি পেটকে দেয়। আমি কালকে আবার আসবি। কালকে আবার এসে ওদের সঙ্গে গল্প গুজব করে মোটামুটি বিকেলটা আমার ভালো কাটে। আর ওরা আগে গল্প দিয়েছে, বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না, হুজুর লজেন দেয়। দেখলাম সপ্তাহখানির ভেতরে 18-20টা হয়ে গেছে। আমি ভাবতো ভালো, তাহলে এবার পড়াতে হবে। এবার আস্তে আস্তে আস্তানুল কোরআন বই কিনে দিল, মালিক দিতে শুরু হলো। তা প্রতিবর্তী মাস 2-3 ভেতরে বাচ্চা আর বারান্দায় জায়গা হচ্ছে না, আমি ভেতরে বস। এইবারে আসরের নামাজে ছেলেপিলের মরণ, একজন সেজদায় গেলে একজন তো পেছন দিক থেকে টিপে ধরে, ও ক্যাঁক করে ওঠে, এর ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে ওর উপরে যায়। আমি ইমাম, মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখ আমার মাথার উপর দিয়ে লাফ মেরে যাচ্ছে। এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলে হুড়িয়েছে, ও খুব মুসল্লি উড়িয়ে গেছে, না এখানে পড়ানো হবে না, মসজিদে পড়ে দিয়ে গেলি নামাজ কালামের বিরাট গন্ডগোল হচ্ছে, হ্যাঁ নামাজে পড়া বন্ধ করে দাও। তা আমি একটু বিহায়ের টাইপের, আমার একটু কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি। সালাম ফিরে আবার দোয়াদানি করে চা পানি খাচ্ছি, সে লোকটারও ডাকলো, একসঙ্গে বসে চা পানি খেলো। চাষা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই। 3-4 দিন পরে চাষা আবার বায়না লেছে, আমি এত বলতিস তা হুজুর শুনতে পাই না, এত উড়ি করলি কি নামাজ পড়া যায়? সেদিন সালাম আসরের নামাজে সালাম ফিরিয়ে আমি যে আপনার একটু বসে যাবেন, তা সবাই বসে গেছে। 2টো বাচ্চা ডেকেছি, ডেকে বসিয়ে রেখে চাষা এসব বেজম্মা বাচ্চা, তো এর বাপ মার ঠিক নেই, সব হুড়োহুড়ি করে, চিৎকার চাচামেচি করে, আর সব বেজম্মাগুলি আমার ভাগে পড়ে গেছে। চাচা কিছু মনে করেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমি সব ঝেঁটকে একদম পার করে দেবো। চাচা দোয়া কুনুত একটু পড়ো দিন। তাই দেখো দোয়া কুনুত, দোয়া কুনুত, আমি কুনুত পড়ো একটু। তাহলে দেখো আমি তো ঠিক জানি না, আমি কচি দোয়া কুনুত পড় দিন, পড়। কচি ধরে তো একে দমে মেরে দিয়েছে, আর আমি তো যে কটা বাচ্চা পারে তার গা তো ডেকেছি, একে দমে মেরে দিয়েছে। আমি চাচা ওই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা একটু পড়ো দিন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি লিখছি চাচা যা পড়তেছে হচ্ছে, বলতে হুজুর একটাও হয় না।
আমি চাচা ওই মৌলভী সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় তখন কি বলো? তাহলে তো আমিও সামি আল্লাহ বলি। আমি করছি কি বলতে হয়? তাহলে রাব্বানা লাকাল হামদ। চাচা ও বল বলতে না, তুমি বল বলতে। তাহলে খোকা আমরা কি অত শিক্ষিত লোক? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, ওই যেভাবে জানি সেইভাবে পড়ি। আমি এই কোচি এখানে হুড়োবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। ঘোড়ার নিম তুমি যা নামাজ মারাচ্ছ, তোমার নামাজ একক তো হয় না, আমার বাচ্চা করার নামাজ হয়। হট এখান থেকে, একদম গালহা করবে। ওরে যে ধরে এইভাবে তো নিজে বুঝতে পারিনি। এখন ঘোড়ার ডিম ওই লোকটাই যে আবার মোতল্লির বেই, সেও তো আমি জানি না। ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে, তোমার মসজিদ ইমাম সাহেব আমারে কেঁতা কাঁচা করেছে, বিরাট ছোট মোটা বলেছে। মোতল্লি বললো হুজুর না, আমার খোকা বলে ডাকতেন, বয়স্ক মানুষ, সন্তানের মতো খোকা বলে, খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ, মুসল্লিরা সব উল্টো পাল্টা করতেছে, সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক, তা একটু বন্ধ করে দিলে ভালো হতো। চাচা লাউ কুমড়ো যত মোটাই হোক, মোটার নিচে লাউ কুমড়ো মোটার উপরে কোনো কুমড়ো লাউ। আমি করবো ইমামতি আর আপনি আমার উপরে ইমামতি করবেন, ওইটা হবে না। বাপ জমিও তোমার, তোমার বাপের টাকা, তোমার বাপের জমি, তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন? আমার বাপ ওইরাম ইমাম জন্ম দেয়নি। সালা মোতাল্লির কপালে লেগে গেছে আগুন। এইবারে ঝামেলা, আব্বা গেছে বিচার করতে। আল্লাহ, বিচার হচ্ছে সন্ধ্যের পর, বহু লোকজন আছে, শুধু 6টা লোক আমার বিরোধী, গোটা গ্রাম আমার পক্ষে। গ্রাম মানে ওটা তো ফেরিঘাট মানে শহর, তখন শহর হয়নি, সন্ধ্যাবেলা টিম টাইম করতে 4টে মাসের দোকান। সব শুনে বুঝে আব্বা আমার হাতটা ধরে বলতে, খোকা চলো বাড়ি যাই। এবারে এদিকে মুসল্লিরা ধরে রেখেছে, বলতে হুজুর বাড়ি যাবে কেন, ইমাম সাহেব থাকবে? তাহলে না, আমার ছেলে নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না। মুসল্লিদের অনেক মুসল্লি কেঁদে ফেলেছে, তো আব্বা বলেছে না, আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে, ও আমার ছেলের যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে, তোমার ভাই অন্য ইমাম দিয়ে গেলাও, বিতর্কিত জায়গায় আমার ছেলে থাকবে না। তা সেদিন আব্বার উপরে যা রাগ হচ্ছিল তা সে কারোর বলে বোঝাবার মতন না। খুব রেগে গিয়েছিলাম, কিন্তু কথা বলার হিম্মত নেই। আব্বা আমার ধরে বাড়ি আনলে, পরের দিন সেই বাচ্চাগুলো 407 গাড়ি করে আমার বাড়ি এসে হামলা। তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, মরহুম আলহাজ আব্দুল সাত্তার সাহেব, বলেন খোকা কোথাও তুমি কাজে ঢোকবা না, এই বাচ্চাদের পড়ার জন্য আমি জায়গা দেবো, আমার জায়গায় মাদ্রাসা হবে, সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা। জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা। আমি বললাম হাড়োয়ায় মাদ্রাসা করতে যাইনি, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে। তারপর থেকেই আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকতপূর্ণ রাস্তা, এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য 1000 দরজা খুলে দেয়। ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান। আমি অহংকার করছি না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। ভাবনাটা নদীর ধারে বসে ঝঞ্ঝাট ঝামেলা ছিল না, যেটা তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ, তাহলে আবার একটা করলে হয়। হতে 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 এতগুলো প্রতিষ্ঠান, আর সেই সঙ্গে সুন্নতুল জামাত সংগঠনটা আব্বার তৈরি করা ছিল, জনগণও পেয়ে গেলাম, হাত পাতলে টাকাও পেয়ে গেলাম, কোনো কাজে হোঁচট খেতে হলো না। জনশক্তি একটা বিরাট শক্তি, টাকার শক্তির চেয়ে জনশক্তিটা অনেক বড় শক্তি। আমি আপনাদের বারণ করছি, মসজিদে যদি পড়ানো হয়, আপনাদের নামাজের ক্ষতি মেনে নেব, বাচ্চার পড়ার ক্ষতিটা মেনে নেওয়া যায় না। আর যদি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহরে দেখতে পাই, তাহলে ভালো, আপনি আল্লাহরে দেখতে পান, আপনার নামাজ বিরাট ভালো, কিন্তু আপনি কোরআন শরীফ দেখতে পান কি না, এটা আমি একটু টর্চ লাইট মেরে দেখে নেব। কারণ পশ্চিমবাংলার যদি 100 মুসল্লি হয়, তার ভিতরে 75 থেকে 80টা মুসল্লি কোরআন শরীফ পড়তেই পারে না।
আর তেয়াতু যদি ধরা হয় 395 জায়গায় ভুল বেরোবে। আমার কথাটা কি বড্ড আগ বাড়িয়ে বলা হচ্ছে আমার কথাটা? সুতরাং আজও বলছি, আপনিও পড়ুন, বাচ্চাদের পড়াশোনার মর্যাদা দিন। ইসলাম পড়াশোনা ছাড়া কখনো টেকে না, কখনোই টেকে না। এই উত্তর বাগুন্ডির মতো গ্রামে চ্যালেঞ্জ করুন, মসজিদে শুক্রবারে যদি ধরা হয় 100 মুসল্লির ভেতরে 95 কেন 98টা মুসল্লি 5টা কলমা পড়তে পারবে না। প্রথম কলমা তৈয়ব, দ্বিতীয় কলমা শাহাদাত, তৃতীয় কলমা তামজিদ, চতুর্থ কলমা তাওহীদ, পঞ্চম কলমা রদ্দে কুফার, ষষ্ঠ কলমা ঈমানে মুজমাল, সপ্তম কলমা ঈমানে মুফাসসাল। মসজিদের মুসল্লির যদি 100 হয়, 2 থেকে 3টে মুসল্লি 7টা কলমা পড়তে পারবে। ইমাম পারবে, মুয়াজ্জিন পারবে, আর হয়তো একটা দুটো লোক পাল্লি পাত্তি পারে শতকরা। এগুলো না শিখে ওইভাবে কবরে যাবেন, ওইভাবে। আমার জীবনে একবার ঘটেছে, বে করতে যে নাকের কিনেছে পাইনি, শালা হারামির আমার বে পড়াতেই দেয়নি যতক্ষণ সেই নাকের না এনেছে। আমি বলে দেখো আশপাশের কোনো বোর একটা নাকের খুলে নতুন বউটা নাকে দাও, তাহলে যে না একটা বে বলে কথা পূর্ণ এ নাকে দিয়ে কখনো বে হয়? আমি তাহলে এক কাজ করো, নাকে না আনোনি তো অসুবিধা গেছে, বিনা নাকের বে হয়। নাকের দিলেই যে স্বামী থাকলো আর নাকের না থাকলেই যে আইবুড়ো হলো, এরকম ব্যাপার ইসলামে কিচ্ছু নেই। সারা জীবন যদি একজন মহিলা নাকের নাকচাবি না দেয়, তার একটাও গোনা হবে না। বিনা নাকের বেটা পড়াও, তাহলে যে না না কারুর বে বিনা নাকে হয় না, আর আঙ্গা ফুটুর বে বিনা নাকে হবে, সে বে পড়াতেই দিলে না। প্রায় 45 মিনিট বসে থাকতে হলো। বসে থাকিয়ে থেকে 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 তারপরে এনেছে। আমার তো তখন একটু হুঁশোপানা ছিলাম তো, আর ফরকে বাঁচতে পারিনি। ওই 45 মিনিট ধৈর্য ধরে থাকলুম। এইবারে নাকে এনেছে, নাকে নিলে বরের বলিস একটু প্রথম থেকে 7টা কলমা একটু জোরে জোরে পড়ো ভাই, বে পড়াবো, সবাই একটু শুনো, পড়ো। তা বলতেছে হুজুর তুমি একটু পড়িয়ে দেন। বোনাই বোনাই ওর বোনাই বলতে তুমি একটু পড়িয়ে দেন। বলে এই শালা আমি যে এতক্ষণ পড়ালাম নাকচাবি ছাড়াও বে হয়, সুমন্দির তখন আমার কথা তোমার ছাড় হয়নি? আর কলমাল পাড়া তুমি একটু পড়িয়ে দাও, কলমা যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ বে পড়াবো না। ডাক শালা কোন মোড়লের ডাকবি? আমার তো 45 মিনিট গেছে, তোর কাছে সেটু মারা করে তারপর আমার আর কাজ। তাহলে পড়িয়ে দাও। আমি ওইভাবে পড়াতে পারবো না, যার কলমা সে পড়বে। আর ওর যদি কলমা কালাম ঠিকঠাকও পড়তে না পারে, আমি বে পড়িয়ে দিচ্ছি, তালাক হয়ে গেলে আমি বল জানি না, ওই কাঠি মেরে দিস একটা। এখন ওরা বুঝে লেছে যে কলমা না পড়িয়ে বে কোনো মতে হবেই না। আমি তুই পড়েলে শেষ পর্যন্ত বরের দিয়ে আমার পায়ে ধরে গেলেছে, আমি পাটা ধরতে দেয়নি। এ বলতে হুজুর অন্যায় হয়ে গেছে, বলতে হুজুর অন্যায় হয়ে গেছে, যে বর ওর স্বীকার করতে হবে। ও তখন হাত বেরিয়ে বলতে হুজুর পায়ে ধরে বলি বেটা পড়িয়ে দেন, তাহলে ওর বোধহয় খড়িয়ে যাচ্ছে, সে আবার লেট করতে পারতেছে না। আচ্ছা বিয়ে করতে এসে 5টা কলমা পড়ারই হিম্মত নেই, ওর বিয়েও দিতে হবে, আবার হাত তুলে দোয়া করে বলতে হবে আল্লাহ মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ যেরকম প্রেম হয়েছিল, এই দুটো অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে সেই প্রেম তুমি দাও। কোন মানে আছে সব দোয়াদানি করার? যদি একটু না বলা হয়, আবার পয়সা যদি কম দেয়, ওদি আবার বলতে হবে আল্লাহ নবী ইউসুফের সঙ্গে জুলাইখার যেরকম প্রেম ভালোবাসা হয়েছিল, সেই ভালোবাসা এই দুটো ইয়াজুজ মাজুজির ভাগ্যেও তুমি দাও। জাতি কলমা পড়বে না, দুয়ায় পার হবে। মৌলভী সাহেবরা দোয়া করবে, তাতি পার হবে, ও পড়বে না। আর আমি বলে দিচ্ছি, যদি আপনি নিজে পড়াশোনা না করেন, যদি পড়াশোনা ঠিকঠাক না করেন, আবু তালেবের উদ্দেশ্যে নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছিলেন। আবু তালেবের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়াও ফেরত দিয়েছিলেন, গ্রহণ করেননি। তুমি যে মৌলভী সাহেব আর পিড়ি পেছনে দৌড়চ্ছ, তারা নবী না, কিন্তু কারো দোয়ায় পার পাওয়ার আশা ছেড়ে দিল,
আপনার বাঁচার পথ, আপনার উদ্ধারের পথ, আপনার নাজাতের রাস্তা আপনার নিজেকেই খুঁজে নিতে হবে, এখানে কোনো ছাড় নেই। সেই দিন আমার মনে হয়েছিল যে জুতো এনেছে, শাড়ি এনেছে, সায়া এনেছে, ব্লাউজ এনেছে, ফুল এনেছে, বাতাস এনেছে, সব এনেছে, শুধু একটুখানি একটা নাকচাবি আনা হয়নি, তার জন্য বিয়ে হলো না। তাহলে খোদা যা যা নিয়ে হাসরে দাঁড়াতে বলেছেন তা আমরা সবগুলো নিয়ে যেতে পারবো না, কিছু বাদ যাবে? কথা বলে একটার দাগ বাদ যাবে, নাকচাবিটা থাকবে না, আর সব বাদ যাবে। তাহলে সামান্য একটা নাকচাবির অভাবে তুই শালা যদি বেপড়াতে না দিস, তাহলে তোরে যা যা নিয়ে হাসরে দাঁড়াবার কথা তুই তো সেগুলো যদি না নিতে পারিস, আল্লাহ তো বলে দেবে জাহান্নাম, জান্নাতে তোর কোনো অধিকার নেই। তৎসহ এই মহল্লা ও আশপাশ এলাকা থেকে আগত ধর্মপ্রাণ দিন দরদি সুদী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ শুকর গুজার হচ্ছি, প্রিয় রসুলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। আর যারা আজকের এই জলসার আয়োজন করেছেন তাদের এই কষ্ট মেহনতের জন্য আল্লাহর কাছে যা কামনা করছি। ইতিপূর্বে বেশ কিছু কথা আপনারা শুনেছেন, আমি ঘন্টাখানিক কথা বলবো, তারপরে আমাদের স্নেহধন্য মৌলানা রজলি সাহেব হুজুর আমন্ত্রিত আছেন। আর কেউ আছে? বড্ড আল্লাহ লিপানা হচ্ছে না, আর একটা দাগ না নিলে ফজর হয়, তো তিনি আসবেন। কিন্তু আপনাদের একটা বিপদ আছে, আজকে যতটা দোকান, এই এত দোকানের খাবার এই কটা শ্রোতা খাবেন কি করে? ওরা তো সভা উপলক্ষে দোকান দেয়, সব তো আপনাদেরই খাওয়া লাগবে। হ্যাঁ আলাদা আছে, তোরা কালকে দিতে পারে না, আজকে দেশ কি মারা দি? ওরা আপনাদের ছেলে পিলে না তো, নরেন্দ্র মোদী পেটকে দেশে। আপনারা বাড়ি যান, যদি বাঁচতে চান আপনারা বাড়ি গিয়ে ওই ছোকরা কড়ার পেটকে দেন। বেকার আপনারা বুড়ো লোক ঘোড়া মারতে আসেন কেন? সবাই আপনার ছেলে পিলে কচি কাঁচা সব ওখানে গোষ্ঠী সমাজ লাইন দেবে, আর এখানে সভা শুনে জান্নাতে যাবেন। তেলপানা কলের গান পেয়েছেন, এই একেবারে ছেলে রাতের পিঠে মনে করেছেন। বাড়ি যে পারেন যদি বাচ্চা কটারে পাঠিয়ে দেন যারা ওই দোকানে ঘুরছে। জীবনে ধর্মসভাতে কোনো জাতির ভাগ্য খুলিনি, আর আপনাদেরও হবে না, কোনোদিন অতীত হয়নি, আর আজও হবে না। এই আপনাদের একটু চুলকুনি আর আমাদের একটু টাকা হয়, ডেকোরেটর একটু লাভ হয়, সবার সাথে একটু খিচুড়ি খাওয়া হয়, এই ভালোই চলতেছে মোটামুটি। তাহলে লাভটা কি? আমার তো মাথায় ঢোকে না। সাহেবুদ্দিন হয়তো কেউ বোধহয় মাইকটাই খুলতে বলেছে, কেউ সাহেবুদ্দিন খুলে বেশ করেছে। তারা ধর্ম করবে না, কি মারাতি চুলকুনি মেরে ধর্ম করাতে যাচ্ছ জোর করে? না বলেন, কেউ যদি বলে আমি বে করবো না, আপনি জোর করবে দেবেন? কেউ যদি বলে ধর্ম আমি শুনবো না, আপনি জোর করে শোনাবেন? আমি তো রাস্তাঘাটে হরেন দেওয়ার একদম ঘোর বিরোধী। আমি যে কটা শুনতে চাই একটা বক্স থাক, এই ভেতরের মানুষগুলো যদি বোঝাতে পারে অনেক অনেক বড় পাওনা। বরং ওতে কোরআন হাদিস বেইজ্জতি হয়। দোকানে মার্কেটে যারা আছে একটারও মাইকের আওয়াজের দিকে কানাস বলে মনে হয়। তাহলে জোর করে কোরআন শোনাচ্ছি মানে ওই কোরআন যে বেয়াদি হবে, ওর ভাগ আপনারাও আর ওর ভাগ আমরাও। কোরআন অপাত্রে দেওয়া যায় না, যারা শোনে তাদের শোনাতে হয়, যারা শোনে না তাদের জোর করে শোনানো ইসলামে নেই। তবে যিনি কেউ যদি করে থাকেন XYZ কোরআনের উপরে রাগ করে যদি করেন, তাহলে বলে একটা কঠিন বিপদ আছে। চাচি আবার ঘুরিয়ে নিতে হয় কিনা সন্দেহ আছে। বাকি যদি আমাদের উপরে রাগ করেন তাতে খুব একটা অসুবিধা হবে না। যদি এটা কোরআনের উপর হিংসা হয় তাহলে কিন্তু ফলটা ভালো না। দোষ করি আপনি করেন, আমি করি, কোরআন তো কোনো দোষ করেনি, বলেন। সুতরাং রাগটা যেন কোরআনের উপরে না হয়। যাক ভাই, দাঁড়িয়ে রয়েছেন কেন? এটা বাঁদর খেলা না যে 2 মিনিট দেখে বাড়ি যাবেন। হয় বসেন, এই গোছে এই হড়া মারা বাটি,
হ্যালো, এই অমিত শাহ, ও কোনো খেয়ালই নেই এদিকে, এখনো বুঝতে পারিনি। গুরু আমি আপনাকে বলছি, হয় এখানে বসুন আর না হলে লেপকাতামড়িতে শুয়ে পড়ুন। আসুন আসুন। মনে করতে কার বলতেছে কি জানি। এই বিহারে বাড়ি নাকি বাংলায়? যাক, আশেপাশে যারা আছেন নওজওয়ান যুবক, উঠতি প্রজন্ম ভাই বন্ধু, আমি তাদেরকে মজলিসে আসতে অনুরোধ করছি।